এখন বাজারে কম দামে অনেকগুলো ধনেপাতা পাওয়া যাচ্ছে। শীত ছাড়া বছরের অন্যান্য সময়তে ধনেপাতা খুব একটা বেশি পাওয়া যায় না, আর পাওয়া গেল খুবই কম পরিমাণে বেশি দাম দিয়ে কিনে খেতে হয়। তাই এখনই ধনেপাতা সংরক্ষণ করার একদম উপযুক্ত সময়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ধনেপাতার রং গন্ধ ঠিক রেখে ফ্রিজে এবং ফ্রিজ ছাড়াও কিভাবে সারা বছরের জন্য ধনেপাতা সংরক্ষণ করে খেতে পারবেন সেই পদ্ধতিগুলি শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে। তো প্রথমেই দেখাবো কিভাবে ফ্রিজে রেখে ধনেপাতা সংরক্ষণ করবেন। আমি এখানে এক আঁটি ধনেপাতা নিয়েছি, তারপর গোড়াটা ফেলে ভিতর থেকে ঘাস মরা পাতা সেগুলো ফেলে বেছে নিয়েছি। আর এখান থেকে আমি অর্ধেক পরিমাণ রেখে দিয়েছি, সেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আর সংরক্ষণ করার জন্য আগেই সিলেক্ট করতে হবে পাতাগুলো যেন একদম ফ্রেশ থাকে এবং শুকনো থাকে। অনেক সময় বাজারে দেখবেন যে পানি দিয়ে ভিজিয়ে রাখে, সেই পাতাগুলো কখনই সংরক্ষণ করবেন না। সেসব পাতা খুব একটা বেশি দিন ভালো থাকবে না, কিছুদিন পরেই নষ্ট হয়ে যাবে। আর ধনেপাতাগুলো সংরক্ষণ করার জন্য আমি এমন একটি বক্স নিয়েছি, আর বক্সটা আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পানিটা শুকিয়ে নিয়েছি। এখন একটি কিচেন টিস্যু দিয়ে এর উপর আমি ঠিক এভাবেই ধনেপাতাগুলো রেখে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 মাস পর্যন্ত একদম ফ্রেশ থাকবে। আপনারা চাইলে পলি ব্যাগও রাখতে পারেন। ধনেপাতাগুলো একটা কাগজ বা টিস্যু দিয়ে এভাবে মুড়িয়ে ধনেপাতাগুলো একটা পলি ব্যাগে রেখে ফ্রিজে রাখতে পারেন, এতে করে জায়গাটাও কম লাগে। এখন এই ধনেপাতাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সেজন্য আমি পাতাগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, ঠিক এভাবে। এই কাজটি আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। সবগুলো ধনেপাতা এভাবে কুচি কুচি করে কেটে নেওয়ার পর একটি বক্সে আমি নিয়ে নিচ্ছি। আর বক্সটা আগে থেকে আমি পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি ধুয়ে। এখন বক্সটির মুখটি ভালোভাবে আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। এটি সারা বছরের জন্য ভালো থাকবে। আর ডিপ ফ্রিজে 7 দিন রাখার পরে দেখুন ধনেপাতার কালারটা কিন্তু একটু কালচে হয়ে এসেছে। কিন্তু আপনি জাস্ট তরকারিতে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে কালারটা ঠিক ধনেপাতার যে সবুজ রং, স্বাদ, গন্ধ একদম আগের মতোই থাকবে। তবে অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। আপনার যতটুকু দরকার ততটুকু রেখে আবার ডিপ ফ্রিজে সাথে সাথেই রেখে দিতে হবে। এখন দেখাবো ফ্রিজ ছাড়াই ধনেপাতা সংরক্ষণ করার সহজ 2টি পদ্ধতি। তো প্রথমে যেটা করতে হবে, বাজার থেকে ফ্রেশ ধনেপাতা কিনে আনতে হবে। তারপর ধনেপাতার গিটটা খুলে ধনেপাতার গোড়াতে যে কাদা মাটি লেগে থাকে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, এবং যদি ধনেপাতার মধ্যে কোনো ঘাস লতা পাতা থাকে সেগুলো বেছে ফেলে দিতে হবে। তো আমার ধনেপাতাগুলোর গোড়াতে কোনো কাদা মাটি ছিল না এবং কোনো লতা পাতাও ঘাস ছিল না। তো এখন একটি প্লাস্টিক বা কাচের বোতল বা বয়ামের মধ্যে কিছুটা পানি নিয়ে সেই পানির মধ্যে ধনেপাতাগুলো ভিজিয়ে রাখতে হবে। আর এমনভাবে ভিজাতে হবে যাতে ধনেপাতার গুঁড়াগুলো পানির মধ্যে ডুবে থাকে। তারপর রান্নাঘরে যে কোনো এক পাশে রেখে দিবেন, জাস্ট আর কিছুই করতে হবে না, শুধুমাত্র একদিন পরপর পানিটা চেঞ্জ করলেই হবে। তবে আগুনের তাপ থেকে অবশ্যই দূরে রাখতে হবে। তারপর আপনি রান্না করার সময় আপনার যতটুকু লাগে এখান থেকে ছিঁড়ে আপনি রান্নাতে দিয়ে দিতে পারেন খুব সহজেই। তবে এই পদ্ধতিতে আপনি সারা বছর ধনেপাতা সংরক্ষণ করতে পারবেন না, কিছুদিন এভাবে খেতে পারবেন। এখন ধনেপাতা সংরক্ষণ করে সারা বছর কিভাবে খেতে পারবেন সেই পদ্ধতিটাই দেখাবো। তো এখানে আমি 1 আঁটা ধনেপাতা নিয়েছি, আর ধনেপাতার যে বাঁধা অবস্থা থাকে রশি বা সুতা দিয়ে, সেই সরাসরি আমি এটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি সবগুলো একসাথে। তো এই পদ্ধতিতে আমার শুধু পাতাগুলাই লাগবে, নিচে যে শক্ত ডাটা থাকে সেগুলো আমার দরকার হবে না নেওয়ার। আর ধনেপাতার যে গোড়াগুলো এগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো আমি আমার টবের মাটিতে পুঁতে রাখবো। আর কিছুদিন পরে এখান থেকে নতুন নতুন পাতা গজাবে। তো ধনেপাতা থেকে আমি পচা পাতা, ঘাস, লতা পাতাগুলো যদি থাকে সেগুলো আমি ফেলে নিচ্ছি। এখন এগুলো একটা ঝাঁঝরিতে আমি নিয়ে পানি দিয়ে ধুয়ে নেব ভালোভাবে। তারপর এই ঝাঁঝরিটাকে এভাবে রেখে দিব পানিটা ঝরানোর জন্য। ধনেপাতা গা থেকে যখন পানিটা ঝরে যাবে, মানে শুকিয়ে যাবে ধনেপাতাগুলো, তারপর ধনেপাতাগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর একটি সুতি পরিষ্কার কাপড় বা টাওয়ালের মধ্যে আমি এগুলো ছড়িয়ে দেব। আর এটা কোনোভাবে কিন্তু রোদে দেওয়া যাবে না, ঘরে কোনো এক জায়গায় দিয়ে দিলেই হবে। আর
যদি আপনি বাহিরে রোদের তাপে এটা শুকান তাহলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে, সবুজ থাকবে না। তাই ঘরে কোনো এক জায়গায় রেখে দিলেই হবে। আমি 2 দিন পর্যন্ত এটাকে শুকিয়ে নিয়েছি, আর দেখুন কি সুন্দরভাবে এখনো সবুজ আছে কালারটা, আর কতটা মুচমুচে হয়ে গেছে। রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি রুমের যে কোনো এক জায়গায় 2 দিন রাখলেই দেখবেন যে এরকমভাবে শুকিয়ে যাবে। এখন আমি একটি প্লাস্টিকের বা কাচের একটা বয়ামের মধ্যে এগুলো সংরক্ষণ করব রেখে। আর আপনারা দেখে বুঝতেই পারছেন এখনও কতটা সবুজ আছে, দেখুন ধনেপাতার রঙটা, আর কতটা মুচমুচে। আপনারা নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছেন। ঠিক এমন মুচমুচে হলেই কিন্তু ধনেপাতা সংরক্ষণ করতে হবে। যদি ভালোভাবে না শুকায় এবং ধনেপাতাগুলো যদি নরম থাকে তাহলে দেখবেন সেই ধনেপাতা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। কিছুদিন পর দেখা যাবে এখানে ফাঙ্গাস পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে ধনেপাতাগুলো। তো ঠিক এভাবেই ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু এটা ধনেপাতা সংরক্ষণ করতে হবে। আর এই ধনেপাতা কিন্তু অল্প পরিমাণে আপনি দিতে পারবেন যে কোনো রান্নাতে, আর দেখবেন যে গ্রানটা খুব সুন্দর আগের মতোই আছে, স্বাদ গন্ধ ঠিক একই রকম থাকবে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আল্লাহ হাফিজ।